জানা যায়। তিনি নিজেও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করে থাকেন। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি নানাবিধ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে কালকিনি উপজেলায়। গত ৩ বছরে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই এলাকায় বিভিন্ন ইউনিয়নে ৫৫১টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। পৌরসভা এলাকায় ২০ কিলোমিটার পানির পাইপলাইন নির্মাণ এবং উপজেলার বিভিন্ন জায়গায় ২৯২টি ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। এছাড়াও স্মৃতিসৌধ নির্মাণ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একটি দ্বিতল ভবন ও একটি একতলা ভবন নির্মাণ, ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ২টি বাজার নির্মাণ, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১২টি ঘর নির্মাণ, ধামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ডাসার থানায় ৪ তলা নতুন ভবন নির্মাণ, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, সরকারি শেখ হাসিনা একাডেমির জন্য ৪ তলা নতুন ভবন নির্মাণ এবং পাশেই বিশাল অডিটোরিয়াম নির্মাণ কার্যক্রম, ৪ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম, কালকিনি থানার নতুন ভবন নির্মাণ, সাহেবরামপুর কবি নজরুল কলেজের ৪ তলা ভবন নির্মাণ, হাসপাতালের মসজিদের নতুন ভবন নির্মাণ কার্যক্রম, রাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, মেয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ এবং কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব নির্মাণ, ফাঁসিয়াতলা মার্চেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, কালীনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২টি ভবন নির্মাণ এবং একটি ৩ তলা নতুন ভবন নির্মাণ কার্যক্রম সহ নানা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এই কালকিনি উপজেলায়। এছাড়াও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় টিআর, কাবিখা, দুস্থদের মধ্যে মাসিক ভিত্তিতে চাল বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছাত্রছাত্রীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ইত্যাদির মাধ্যমে সুপরিকল্পিতভাবে গরিবি হটাও কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে কালকিনিতে। ইতোমধ্যেই নবগ্রাম ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করে পুরো উপজেলাকে এর আওতায় আনার কার্যক্রম চলছে। বাল্যবিবাহ রোধ ও মাদককে না বলুন এই কার্যক্রমকেও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এই উপজেলায়। পুরো উপজেলায় কার্যক্রম সহ সকল কার্যক্রম পরিচালনায় নেতৃত্বদানের মাধ্যমে কালকিনিকে উন্নত সমৃদ্ধ করার নিরন্তর, নিরবচ্ছিন্ন এবং প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছেন কালকিনির মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি, জননেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপি। আমরা এখন কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপির সাথে। আপনার নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়নের মধ্যে আপনি সমান ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। বিদ্যুৎ উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়ন এবং ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়ন সহ নানাবিধ উন্নয়নের ব্যাপক উন্নতি আমরা আপনার গত ৩.৫ বছরের সময় লক্ষ্য করছি। এই বিষয়ে আপনার কোন অনুপ্রেরণা থেকে আপনার নির্বাচন এলাকায় আপনি এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন? বাংলাদেশের অন্যান্য এলাকার চাইতে একটু পিছিয়ে পড়া এ প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো শিল্পায়ন হয়নি, এখানে কোনো ওই অর্থে ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র ওখানে গড়ে ওঠেনি। মূলত কৃষিকাজই হলো এই এলাকার মানুষের একমাত্র আয়ের উপায় অথবা অবলম্বন বলতে পারা যায়। তাই আমি যখনই এই এলাকার মানুষের জনপ্রতিনিধি হিসাবে আমি আসলাম, আসার পরে আমি দেখলাম এই এলাকাতে কোথাও কোনো জায়গায় উন্নয়ন হয়েছে কিছু কিছু, এবং কোনো জায়গায় এতই অবহেলিত যে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া কখনোই লাগেনি, যা আমাকে ব্যথিত করে। তখনই আমি সিদ্ধান্ত নিই এলাকার উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য জনসংখ্যার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে আমি উন্নয়নের কাজে হাত দিই। সরকারের যত উন্নয়ন কাজ হচ্ছে এবং
সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিধির মাধ্যমে যে ধরনের উন্নয়ন কাজে আমাদেরকে সহযোগিতা করতে দেওয়া হয় সেই সকল ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যাতে কোন এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। এই বিবেচনায় আমি দেখেছি আমার সবগুলো এলাকায় বিশেষ করে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ রাস্তাঘাট এবং ব্রিজ, কালভার্ট সহ যেখানে যে অবস্থা আছে সেইগুলোর উন্নয়নের কাজে সব জায়গাতে কম আর বেশি উন্নয়ন কাজ হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। এবং আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার নির্বাচনী এলাকার মানুষ অনেকটাই খুশি এবং তারা চায় এই উন্নয়নের মধ্য দিয়ে যদি যে গতিতে এগিয়ে চলছে আগামী 2018 সালের ভিতরে আমার কালকিনি আর পিছিয়ে পড়া নির্বাচনী এলাকা হিসাবে থাকবে না। আমার ডাসার, আমার সাহেবরামপুর অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশের অন্যান্য উপজেলার সাথে সমান তাল মিলিয়ে এগিয়ে চলার মতো একটি উপজেলায় পরিণত হবে, যেটা আমার স্বপ্ন, যেটা আমার আকাঙ্ক্ষা, যেটা আমার এলাকার মানুষের আকাঙ্ক্ষা। এই প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের রাস্তাঘাটের যেমন অভাব আছে তেমনি আছে যথেষ্ট পরিমাণে নিম্নাঞ্চল এবং খাল, বিল, নদী, নালা বেষ্টিত, যে কারণে এখানে বিদ্যুতের সংযোগ, পল্লী বিদ্যুতায়নের খুবই কঠিন। তারপরও জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, সেই উদ্যোগের সাথে তাল মিলিয়ে আমি আমার এলাকার এই পিছিয়ে পড়া মানুষরা যাতে পিছিয়ে না থাকে সেজন্য আমি বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সহ এই মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত, এই মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজে, তো আমি চেষ্টা করি তাদের কাছে বারবার যাই এবং তাদের সহযোগিতা চাই। তারা সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসে, যে কারণে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি 2017 সালের ভিতরেই আমার মাদারীপুর 3 নির্বাচনী আসনের সবগুলো এলাকাতে বিদ্যুৎ সংযোগ হবে এবং যারা বিদ্যুৎ চাইবে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, দক্ষিণাঞ্চলে মানুষের জন্য, বিশেষ করে মাদারীপুরের মানুষের জন্য এটা একটি স্বপ্ন। কারণ আমরা এই সবচেয়ে প্রথম পদ্মার সেতু না হওয়ার কারণে আমরা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করি। সবচেয়ে নিকটে বাড়ি হলো এই পদ্মা সেতুর ওই পারেই বাড়ি হলো আমাদের মাদারীপুরের, এবং 19টি জেলা এই অঞ্চলে পদ্মা সেতু তার আর্থসামাজিক রাজনীতির ক্ষেত্রে উপকৃত হবে এবং এই এলাকার মানুষের একটা বিরাট ব্যাপক পরিবর্তন হবে। আজকে উত্তরবঙ্গের দিকে আপনি তাকান, বঙ্গবন্ধু যমুনা সেতু হওয়ার পরে সেই এলাকার মানুষের আর্থসামাজিক রাজনীতিকে ব্যাপক পরিবর্তন হয়েছে, ব্যাপক সাড়া জেগেছে। সেই সারাটি আমাদের দক্ষিণাঞ্চলে জাগবে এবং পদ্মা সেতু বিনির্মাণের মধ্য দিয়ে এই অঞ্চলে যে আর্থসামাজিকে যে পরিবর্তন হবে সেটা বাংলাদেশের জাতীয় অগ্রগতিতেও বাংলাদেশের এই পদ্মা সেতু বিরাট বা ব্যাপক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির যে কর্মকাণ্ড, এটা আমাদের একটি জাতীয় সমস্যা। এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। এই উগ্র সাম্প্রদায়িক শক্তি, সশস্ত্র সন্ত্রাসী জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্সি নিয়ে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা সরকার বিশ্বাস করে যে কোনো মূল্যে এই অপশক্তিকে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। উন্নয়ন অগ্রগতি করতে হলে এই জঙ্গিবাদী সশস্ত্র উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে হবে। আজকে আমি বলতে পারি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক, শিল্প, সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের মাদারীপুর 3 আসনের জনগণ অনেক এগিয়ে আসছে এবং মানুষকে যদি সঠিক পথ দেখালে মানুষ আগ্রহী হয় এবং মানুষ সঠিক পথে চলতে পারে। তাই মানুষকে দরকার পৃষ্ঠপোষকতা, মানুষকে দরকার মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ালে এই মানুষ জনসম্পদে পরিণত হয়। জনগণ এখন আর কোনো অভিশাপ নয়, জনগণ হলো জনসম্পদ। এই সম্পদের বিনিময়ে আমরা দেশের আর্থসামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি আমরা করতে পারি। প্রিয় দর্শক, উপজেলা পরিচিতি ও উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রার একেবারে শেষ প্রান্তে আমরা। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রায় এবারে আমরা উপস্থাপন করেছি মাদারীপুর নির্বাচনী আসন 3-এর কালকিনি উপজেলাটিকে নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো তা জানি আমাদেরকে লিখুন এই ঠিকানায়। প্রযোজক সোনার বাংলার জয়যাত্রা, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন,
রামপুরা, ঢাকা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সোনার বাংলা প্রতিষ্ঠায় অবদান রাখুন।